এসেছি আমার স্নেহের ছাত্রছাত্রীদের নিয়ে যারা জিই সংস্কৃত সাবজেক্টটাকে বেছে নিয়েছিলে। জিই সংস্কৃত সাবজেক্টে এথিক্যাল ইস্যুস ইন সংস্কৃত যে পার্ট রয়েছে সেইটা নিয়ে আজকে আলোচনা করব। আলোচনা করার আগে একটা সত্যি কথা বলছি, যদি দম থাকে তাহলে কমেন্টে লিখবে যে আমার সঙ্গে মিললো কিনা। কথাটা হচ্ছে এরকম যে স্যার এই সাবজেক্টটা নিয়ে একদম ফেঁসে গেছি। যদি মনে হয় যে স্যার একদম মনের কথাটা বলে দিল, এই সাবজেক্টে কি মুহূর্তে আমি নিয়েছিলাম ভগবান জানে, সাবজেক্টটাকে নিয়েই বেটা ফেসে গেছি। কেউ বন্ধুর চক্করে পড়ে নিয়েছিল, কার মনে হয়েছিল সংস্কৃত তো কম লিখে নাম্বার উঠে যাচ্ছে, চল নিয়ে নি, নানান ভাবে নিয়ে, কিন্তু যারাই নিয়েছে 10 জনের মধ্যে 10 জনাই ফেসে আছে। এই সাবজেক্টটা এমন। যদি ঠিক বলে থাকি কমেন্টে জানাচ্ছ। জিই সংস্কৃত এথিক্যাল ইস্যুস ইন সংস্কৃত একমাত্র তুমি এই প্ল্যাটফর্মে পাবে যেখানে সমস্ত সাজেশন আপলোড করা হয়, আর তুমি কোনো প্ল্যাটফর্মে পাবেও না। ওকে, দেখো প্রথম কোশ্চেন কি করছো। লঘুপতনক নামে কাকটি জেগে ওঠে, সে ব্যাধকে দেখেছিল, সে কেমন মানে কি রকম ছিল, মানে জেগে উঠে যে ব্যাধকে দেখেছিল সেই ব্যাধ কিরকম ছিল, ব্যাধকে দেখে কাকটি কি চিন্তা করেছিল। ওকে, 2 নম্বর প্রশ্ন। গোমায়ু দুন্ধুবি কথা অনুসারে, গোমায়ু দুন্ধুবি কথা অনুসারে গোমায়ুর চরিত্র, বিষ্ণু শর্মার রচনা শৈলী, পিঙ্গলাক ও সঙ্গীবকের সঙ্গে দমনকের কথোপকথন, অর্থাৎ পঞ্চতন্ত্রের অন্তর্গত এটা, আর বিষয়বস্তু। তার মানে হচ্ছে এই সব কটা কোশ্চেন মোটামুটি একটা উত্তরেই কভার করা যাবে। ওকে, আমি আবার বলছি, গোমায়ু দুন্ধুবি কথা অনুসারে গোমায়ুর চরিত্র, বিষ্ণু শর্মার রচনা শৈলী, তার মানে সেখানেও সেই গোমায়ুর চরিত্র ঢুকে থাকবে। পিঙ্গলাক ও সঙ্গীবকে সঙ্গে দমনকের কথোপকথন, সেটা তুমি বিষ্ণু শর্মার রচনা শৈলী বলো, ওখানে তুমি লিখতে পারছো, বুঝতে পারছো। আর বিষয়বস্তুটা তো সে একই হয়ে গেল, তার মানে কি এটা একটাই কোশ্চেন। ওকে, আচ্ছা নেক্সট। সংস্কৃত ভাষায় ব্যাখ্যা রয়েছে, ব্যাখ্যাটা কিরকম আছে না, শোকস্থান সহস্রাণি ভয়স্থান শতানি চ, এটুকুই বলবো। কি বললাম, শোকস্থান সহস্রাণি ভয়স্থান শতানি চ, এটা হচ্ছে 1 নম্বর ব্যাখ্যা। 2 নম্বর, 1 নম্বরই আছে, ওই দিবসে দিবসে মুহুরম বিশন্তি না পণ্ডিতম, ওইটাই একটাই ব্যাখ্যা দিয়েছি। ওকে, নেক্সট। বাঘ প্রতীককে ধর্মশাস্ত্রের যে বাক্যগুলি বলেছিল সেই বাক্যগুলি কি। বাঘ প্রতীককে ধর্মশাস্ত্রের যে বাক্যগুলো বলেছিল হিতোপদেশ গ্রন্থ অনুসারে, পঞ্চতন্ত্র অনুসারে, সেগুলো কি। নীতি শিক্ষায় পঞ্চতন্ত্রের গুরুত্ব আলোচনা করো, নীতি শিক্ষায় পঞ্চতন্ত্রের গুরুত্ব আলোচনা করো। নেক্সট 4 নম্বর, বাঘের সুবর্ণ কঙ্কম দানের বৃত্তান্তটি সংক্ষেপে বর্ণনা করে সেখানে উল্লিখিত নীতি বাক্যগুলি আলোচনা করো। আমি আবার কি বললাম, বাঘের সুবর্ণ কঙ্কম দানের বৃত্তান্তটি সংক্ষেপে বর্ণনা করে সেখানে উল্লিখিত নীতি বাক্যগুলি আলোচনা করো। ওকে, অথবা এই কোশ্চেনটা কিভাবে দেবে, ভো ভো পান্থা ইরং সুবর্ণ কঙ্কম গৃহত্যাম, উক্তিটির বক্তাকে, সে কোথায় থাকতো, বৃত্তান্ত, মানে একটাই প্রশ্ন। ওকে, যদি ওইভাবে দেয় এইভাবে করতে পারো। তার মানে কি, কোথাও বাংলা লিখে দেবে, কোথাও সংস্কৃত লাইনটাকে ব্যাখ্যা হিসেবে তুলে দেবে, কিন্তু একটাই প্রশ্ন। নেক্সট, বিচার না করে কাজ করা উচিত নয় কেন, তার চিত্রগীবের বক্তব্য অনুসারে আলোচনা করো। পঞ্চতন্ত্র গল্পে চিত্রগীব বলেছিল যে কোনো কাজ বিচার না করে করা উচিত নয়, তাহলে এটা কেন চিত্রগীব বলেছিল এটা আলোচনা করো। নেক্সট, হিতোপদেশের মিত্রলাভ নামক অংশে যে উপদেশগুলি বর্ণিত রয়েছে তার মধ্যে যে কোনো 3টি উপদেশ আলোচনা করো, অর্থাৎ হিতোপদেশের মিত্রলাভ নামক অংশে যে উপদেশগুলি বর্ণিত রয়েছে তার মধ্যে থেকে যে কোনো 3টি উপদেশ আলোচনা করো। নেক্সট, পঞ্চতন্ত্রে বিষ্ণু শর্মা যে নৈতিক শিক্ষা প্রদান করেছেন তা লেখো। পঞ্চতন্ত্রের রচয়িতাকে, 5টি তন্ত্র কি কি, এই গ্রন্থে মানে প্রদত্ত নীতি শিক্ষার গুরুত্ব আলোচনা করো। কোশ্চেনটা পুরোটা একটাই কোশ্চেন। কি বললাম, পঞ্চতন্ত্রে বিষ্ণু শর্মা যে নৈতিক শিক্ষা প্রদান করেছেন তা লেখো, নচেত কি বলবে, পঞ্চতন্ত্রের রচয়িতাকে, 5টি তন্ত্র কি কি, এই গৃহে প্রদত্ত নীতি শিক্ষার গুরুত্ব আলোচনা করো। ওকে, আচ্ছা নেক্সট। বুদ্ধিমান ও উত্তম বন্ধু থাকলে উপায়হীন ও ধর্মহীন হওয়া সত্ত্বেও যে কোনো কার্যসিদ্ধি করা যায়,
তার মানে কি, যদি উত্তম তোমার কোনো বন্ধু থাকে, তোমার দেখা গেল কোনো উপায় নেই, টাকা পয়সা নেই, তবুও তুমি সাকসেসফুল হতে পারবে, এটা বলতে চাইছি। বলছে এই বিষয়টি চিত্রগ্রীবের বৃত্তান্তে কিভাবে প্রতিপাদিত হয়েছে তা আলোচনা করো। সারা রাত জেগেই অবস্থা, প্রচন্ড ঘুম পাচ্ছে গো। তো কি বললাম, এই বিষয়টি চিত্রগ্রীবের বৃত্তান্তে কিভাবে প্রতিপাদিত হয়েছে আলোচনা করো। নেক্সট, রাজার সংকট সর্বদা মন্ত্রীর কাম্য কেন, এটা আলোচনা করো দমনকের বক্তব্য অনুসারে। যে রাজার সংকট নাকি মন্ত্রী সর্বদাই চাইছে, দমনকের বক্তব্য অনুসারে আলোচনা করো যেটা কেন। নেক্সট, পিঙ্গলাক চিন্তা করলো দমনকটাকে শত্রুকে নিয়ে এসে মেরে ফেলতে পারে, তো এর পিছনে কোন নীতি বাক্যগুলি প্রভাব রয়েছে। তাহলে দমনক কি মনে করলো যে পিঙ্গলাক তার শত্রুকে এনে তাকে হত্যা করতে পারে, তো এটা পেছনে যে নীতি বাক্যগুলি আছে সেটা আলোচনা করো। তন্ময়া ভদ্রং নকৃতং যদত্র মারাত্মক বিশ্বাসকৃত, পথিকের এই উক্তির কারণ রস নীতিবাক্যগুলি লেখো। আবার বলছি, তন্ময়া ভদ্রং নকৃতং যত্র মারাত্মক বিশ্বাসকৃত, পথিকের এই উক্তির কারণ রস নীতিবাক্য অনুসারে লেখো। এবং শেষ প্রশ্ন তোমাদের কি থাকছে, কে পণ্ডিত, কে মহাত্মা, কে এই জগতের পুণ্যবান ব্যক্তি, তা শাস্ত্র বাক্য অনুসারে আলোচনা করো। কি বললাম, কে পণ্ডিত, কে মহাত্মা এবং কে এই জগতের পুণ্যবান ব্যক্তি, তা শাস্ত্র বাক্য অনুসারে আলোচনা করো। তো এই হচ্ছে তোমাদের জিই সংস্কৃত এথিক্যাল ইস্যুস ইন সংস্কৃত। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো।